আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে চুলা না জ্বালিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো। চুলা না জ্বালিয়ে এত সহজভাবে যে এই রসমালাই বানানো যায়, এই ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নারিকেলের গুঁড়া 3 টেবিল চামচ। নারিকেল গুঁড়া নিলেও হবে। আর দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আমি গুঁড়া করে নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই ক্রিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মাখতে মাখতে একদম শক্ত হয়ে যাবে। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে। গুঁড়া দুধ দিলে এই ডোটা একদম শক্ত হয়ে আসবে, এরকম শক্ত হবে। এখন আমি ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট সবগুলো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দেবো। এগুলো থাকলে মিষ্টি দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সবগুলো আমি কেটে নেব। আর সাইডের অংশগুলো পরে আমি ব্রেড স্ক্রাম্প তৈরি করে নেব। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন। আমি ছোটো সাইজের 1 প্যাকেট সবগুলো নিয়ে এইরকম করে কেটে নিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, হালকা কুসুম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। চিনি গলে আসা পর্যন্ত ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি একটা করে পাউরুটির পিস এই দুধের মধ্যে চুবিয়ে তারপরে এরকম করে চেপে চেপে নিব। তারপরে মাঝখানে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি এইরকম করে পরিমাণ মতো দিয়ে মুখটা আটকিয়ে ভালো করে গোল করে নিব। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এভাবে পাউরুটির রসমালাই বানাবেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এতটাই মজার হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এই রসমালাইয়ের উপরে আমি মালাইগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল চুলা না জ্বালিয়ে রসমালাই। এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা। ঈদের দিন এই ডেজার্টটি বানিয়ে টেবিলে রাখতে পারবেন, সবাই খেয়ে অনেক খুশি হবে। উপর দিয়ে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল পাউরুটির রসমালাই। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি। অনেক লোভনীয়, অনেক টেস্টি। আমি নরম তুলতুলে রসে ভরা গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো। এই রসমালাই খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আর বানানোর প্রসেস একদমই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ভালো করে ফেটে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, মানে 1 চিমটি, বেশি দেওয়া যাবে না। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা একটু ভালো করে করতে হবে। ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে সফট করে মেখে নিব। এখানে একটা ডিমের সবই লেগে গেছে, 1 চামচের মতো বেঁচে গেছে। ডিমের উপর নির্ভর করবে কত বড় ডিম, সেই অনুপাতে লাগবে। আর এরকম সফট হবে। ঢেকে রাখলে ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। 10 মিনিট আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হাতের সাথে লেগে আসছে না। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে লম্বা করে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এই ছোট ছোট রসমালাই যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে।
সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আর পাতলা করার জন্য দিয়ে দিচ্ছে 1 কাপ পানি। পাতলা হলে মিষ্টি ভালোভাবে সিদ্ধ হবে, আর ঘন হলে মিষ্টি ভালোভাবে সিদ্ধ হতে চায় না, ভালো হয় না। এখন আমি 2টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখনই মিষ্টি দেব। তার আগে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে, চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আমি 1/2 কাপ দিয়ে দিলাম। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ হাই হিটে করে জাল করব 10 মিনিট। চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না, আর ঢেকে রাখতে হবে। উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এইভাবে করে আমি জাল করব 10 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দেব। মিষ্টিগুলো 5 মিনিটেই দেখুন ফুলে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে আর মালাইটাও ঘন হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে আমি রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে আর ফুলেও বড় বড় হয়ে গেছে, মালাই সোপ করে নিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ময়দা আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি নরম তুলতুলে রসমালাই। একটা কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে। আপনারা আমার এই প্রসেস ফলো করবেন, তাহলে আপনাদের মিষ্টিও এইরকম পারফেক্ট হবে। আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পারফেক্ট দোকানের মতো রসমালাই বানিয়ে দেখাবো। এর আগে আমার চ্যানেলে রসমালাই রেসিপি দিয়েছি, সবাই অনেক পছন্দ করেছেন, 3 মিলিয়নের কাছাকাছি দেখেছেন। আশা করি আজকে রেসিপি সবারই ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি। মিষ্টি বানাবো, এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 প্যাকেট গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, ড্যানো ফুল ক্রিম 3 প্যাকেট। এখন আমি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আজকে আমি 3 প্যাকেট দিয়ে বানিয়ে দেখাবো। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। 1 চিমটি দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিয়ে দিতে পারবেন, কিন্তু সয়াবিন তেল দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিব আর সফট একটা ডো তৈরি করে নিব। এখানে কম গুঁড়া দুধ, এজন্য আমার সামান্য পরিমাণে ডিম লেগেছে আর সবই বেঁচে গেছে। দেখুন এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি চাপাচাপি করে কিন্তু মাখা যাবে না, আলতু করে মেখে নিতে হবে। তারপরে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সেট হয়ে গেছে। দেখুন হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম করে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন, আমি একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে আরও ফুলে ডাবল হয়ে যাবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি মালাইয়ের মধ্যে দেওয়ার জন্য এখানে চুলায় প্যানে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। এখন আমি জাল করে বলক তুলে নিব। জাল করে বেশি ঘন করা যাবে না, একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 7 মিনিট। চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না, একই আঁচে রেখে মিষ্টিগুলো কুক করে নিতে হবে। আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি জাফরান সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও 1/2 কাপ দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে মিষ্টিটা বেশি পারফেক্ট হয়, ঘন হয়, খেতে অনেক টেস্টি হয়। ফিরে আসলাম 7 মিনিট পর। মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। এখন আমি ঢেকে রেখে দিব সারা রাত।
ঠান্ডা হওয়ার পরেও খাওয়া যাবে, কিন্তু সারা রাত রেখে দিলে মিষ্টিগুলো বেশি ভালো হয়, একদম রসে টইটুম্বুর হয়ে যায়। দেখুন মিষ্টিগুলোর কালার এত সুন্দর আসছে, মিষ্টি ভেঙেও যায়নি, গলেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। জাফরান দেওয়ার কারণে মিষ্টিগুলোর কালার অনেক সুন্দর আসছে। হয়ে গেল 10 টাকা প্যাকেট গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এইরকম পারফেক্ট রসমালাই বানাতে পারবেন। একদম দোকানের মতোই হয়েছে। দেখুন একটা তুলে দেখাচ্ছে, একদম স্পঞ্জি হয়েছে, ভেঙেও যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আর একটা কেটেও দেখাচ্ছে, মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি পাউরুটি দিয়ে ভীষণ টেস্টি করে খাস্তা গজা বানিয়ে দেখাবো। এই গজা খেতে কিন্তু দারুণ মজার হয়। মাত্র 1 প্যাকেট পাউরুটি দিয়ে এই গজা বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি ছোট সাইজের 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। এখন আমি হাত দিয়ে এইরকম করে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো ছিঁড়ে নিয়ে তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচের একটু কম, আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ। ময়দা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিলাম। তারপর ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরিতে নিয়ে আমি এইরকম করে লম্বা করে নিচ্ছি। লম্বা করে বেলে নিয়েছি। এখন 2 সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি লম্বা করে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম করেই কেটে নিতে পারেন। আমি সবগুলো কেটে নিয়েছি আর এরকম মোটা করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর শিরা ডুববে ভালোভাবে, খেতেও অনেক মজার হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন এইরকম হয়েছে, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব, দিয়ে শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি বেশি দেওয়া যাবে না, 1/2 কাপ দিলে হবে। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই, জাস্ট একটা বলক উঠলেই এইরকম চিটচিটে আঠা আঠা হয়ে আসলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টায় শিরা সোপ করে নিবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন গজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খুবই টেস্টি, খুবই মজাদার। এখন আমি সার্ভ করে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক মজার হয়, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।